আলহামদুলিল্লাহ, কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। যোগ্য ব্যক্তিরা কখনো কারোর হিংসা করতে চায় না, করেও না। তাদের যে সময়ই নাই কারণ নিয়ে হিংসা করার। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই এগিয়ে চলার। সময় কখনো থেমে থাকে না। তাই জীবনকে ভালো রাখতে চাইলে অবশ্যই কিছু কথা আমাদের মেনে চলা উচিত। যেমন, টাকা ইনকাম করতে শিখুন, অতিরিক্ত মায়া ত্যাগ করুন, অতিরিক্ত কারোর কাছ থেকে কোনো আশা ছেড়ে দিন, সব সময় নিজেকে গুরুত্ব দিন। যে কোনো বিষয়ে চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করুন। নিজের জন্য একটু সময় দিন। মানুষের কিন্তু নিজের বলতে কিছুই নাই। যেমন, জন্ম অন্যজনের দান, নামও অন্যজনের দাম, শিক্ষাও কিন্তু অন্যজনের দান, আর রোজগারও কিন্তু অন্যজনের পয়সা থেকে আমরা সেটা পাই। আর শেষ যাত্রায়ও কিন্তু আমাদেরকে অন্য কেউ নিয়ে যাবেন, আসল ঠিকানায় দিয়ে আসবেন। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে একটু ভাবুন তো, আমাদের গুরুজন ছিলেন যারা, তারা নেই বলেই কি দুনিয়া থেমে আছে? এই সুন্দর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের রোজগার করেন। বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশে দুর্নীতি বাজ তো থাকবেই পাঁচতলায়, আর গুণীজন থাকে গাছতলায়। এটাই স্বাভাবিক। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যারা মূর্খ নির্বোধ ঘুরিয়ে পেঁচিয়ে সত্য কথাকে মিথ্যায় পরিণত করে, তাদের এই সমাজের কিছু মানুষ, তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, আর গুণীজনদের সবাই তুচ্ছই ভাবে। কারণ এরা তো তর্ক করে না। মূর্খরা সবসময় তর্কে ফার্স্ট থাকে, এটাই স্বাভাবিক।